আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন টিক্কা বিরিয়ানি। চিকেন টিক্কা বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 1 কেজি মুরগির মাংস নিয়েছি। হাফ কাপ দিয়ে দিলাম টক দই, 1 টেবিল চামচ দিয়ে দিলাম টিক্কা মশলা, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চামচ দিয়ে দেব মরিচের গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা, 1 চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আটা, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মাংসের সাথে মেখে নিব। এখন আমি দিয়ে দেব এখানে একটি ডিমের অর্ধেক, আর দিয়ে দেব 1 ফালি লেবুর রস। এখানে 1 টেবিল চামচ লেবুর রসের মতো হবে। আবারও ভালোভাবে মাংসের সাথে সমস্ত মশলাগুলি মেখে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব, 3 টেবিল চামচ দিয়ে দেব গুঁড়া দুধ, সামান্য একটু জাফরান দিয়ে হালকা গরম পানি দিয়ে এটা আমি রেখে দিব। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখানে আমি 2 মুঠো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব, কারণ এই তেলেই আমি মুরগির মাংসগুলি ভেজে নিব, তা না হলে পুড়ে যাবে। তো এখন আমি মুরগির টুকরোগুলি দিয়ে দিলাম। দুই তিন মিনিট করে এভাবে মিডিয়াম আঁচে রেখে মুরগির মাংসগুলি ভেজে নিতে হবে। এখন আমি মুরগির মাংস রান্না করার জন্য এখানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে আসবে তখন আমি আস্ত মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2টো তেজপাতা, কালো সাদা গোলমরিচ, 4টা সাদা এলাচ, 2টো কালো এলাচ, 2 টুকরো দারুচিনি দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। কিছু সময় ভাজার পরে মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। সেই পর্যায়ে দিয়ে দিতে হবে বাকি যে মশলাগুলি আছে সেগুলি। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দেবো 1 টেবিল চামচ। সেটাও আমি একটু আলাদাভাবে ভেজে নিব, তাহলে যে এর যে ঘ্রাণটা আছে আদা রসুনের সেটা চলে যাবে। এখন দিয়ে দেব এখানে হাফ টেবিল চামচ গরম মশলা, হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1/3 কাপ দিয়ে দেব টক দই এবং 2 মুঠো আমি পেঁয়াজ বেরেস্তা গুঁড়ি করে দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মশলাগুলি ভালোভাবে কষিয়ে নিব। এখানে আমি জয়ত্রী জয়ফলের সামান্য একটু পেস্ট বানিয়ে দিয়ে দিলাম। একটি জয়ফলের 3 ভাগের 1 ভাগ দিয়েছি এবং জয়ত্রীর অর্ধেক দিয়েছি। এখন দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি। কিছু সময় কষানোর পরে এখন আমি দিয়ে দেব এখানে কিশমিশ। কিশমিশ দিয়ে আমি আবারও কিছু সময় ভালোভাবে কষিয়ে নিলাম।
এখন ভেজে রাখা যে মুরগির মাংসগুলি দিয়ে আবারও ভালোভাবে আমি কষিয়ে নিব। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দুধের বাটিটা দিয়ে একটু পানি দিয়েছি, সেই জন্য পানিটা ঘোলা দেখা গেছে। কিছু সময় রান্না করার পরে এখন দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ চিনি। কেউ মিষ্টিটা বেশি খেতে চাইলে আরও একটু চিনি দেওয়া যাবে। মাংসটা আমি ভালোভাবে অল্প আঁচে ভালোভাবে রান্না করে নিব। মাংস রান্না শেষে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম একটা পাতিলে। আর কিছু আস্ত মশলা দিয়েছি, এখানে রাঁধুনি দিয়েছি, তেজপাতা, দারুচিনি, সাদা কালো এলাচ, গোলমরিচ, তেল, লবণ আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা এবং 1 ফালি লেবুর রস। এখন আমি পানিটাকে ভালোভাবে জাল করে নিব। জাল করা হয়ে গেলে এখানে আমি বাসমতি চাল আগেই ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, তো এটা আমি ধুয়ে দিয়ে দিলাম। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি আস্ত মশলাগুলি উঠিয়ে ফেলব। ভাতটা আমি 5 মিনিট ধরে রান্না করার পরে এখান থেকে অর্ধেক ভাতটা উঠিয়ে ফেলব। যখন আমি রাইসটা দমে বসাবো তখন এই ভাতটাই আমি পাতিলের নিচের দিকে দেব, এর জন্য এটা আমি 5 মিনিটের মতো রান্না করে উঠিয়ে ফেলবো। আর যে ভাতটা থাকবে সেটা আমি 6 থেকে 7 মিনিট রান্না করব। তো এখন আমি এখানে রাইসটা সাজাবো, এর জন্য আমি নিচের দিকেই মাংসের টুকরোগুলো দিয়ে সাজিয়ে নিলাম। তারপরে আমি আগে থেকে যে ভাতটা উঠিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। এখন আমি আবারও মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি দুটো লেয়ারে দমে বসাবো, তো মাংস দিয়ে আমি আবারও ভাতটা দিয়ে দিলাম। ভাত দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আগে যেই আমি ঘি দিয়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম জাফরান দিয়ে, সেটাও দিয়ে দিলাম। এখন আমি ঢেকে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি অফ ক্যামেরায় এখানে কিছু ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়েছিলাম এবং 15 মিনিট পরে দেখুন ভাতটা কত সুন্দরভাবে হয়ে গেছে, অনেক ঝরঝরা হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে। এখন আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ভাতটা যেমন সিদ্ধ হয়েছে তেমনি কিন্তু ঝরঝরা হয়েছে আর খেতে তো দারুণ হয়েছে। এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।